নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নম্বর 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের ভূগোল বিষয়ে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাসের বিষয়ে সাজেশান দেওয়া আছে, এছাড়াও তোমাদের নমুনা প্রশ্নের একটা সেট দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কী আছে, একের বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দেখ, ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো সঠিক উত্তর হবে অপশান ডি। দুই একের প্রশ্ন দেখো, ভূত্বকের দুটি পাত যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তখন সেগুলিকে বলে অভিসারী পাত, অপশান বি। পরবর্তী দেখো 3 জায়গায়, সূর্যের উন্নতি কোণ মেপে যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় তা হলো সঠিক উত্তর হবে অপশান এ, সেক্সটেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় সঠিক উত্তর হবে অপশান সি, শীতকালে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, রার সমভূমির উপর দিয়ে প্রবাহিত একটি নদী হলো সঠিক উত্তর হবে অপশান বি, দামোদর। পরবর্তী প্রশ্ন দেখো, মহীভাবক আলোড়নের শিলাস্তরে দেখা যায়, এর উত্তর হবে অপশান সি, চ্যুতি। পরবর্তী প্রশ্ন দেখো, ক্ষুদ্রকণা বিস্ফোরণ দেখা যায়, এটা উত্তর হবে অপশান বি, বিষম সত্ত্ব শিলা। পরবর্তী প্রশ্ন দেখো 2 এর এ কী আছে, পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হলো সঠিক উত্তর হবে পুরুলিয়ার সুইসা। চলো উত্তরটা তোমাদের লিখে দেখাই। পুরুলিয়ার সুইসা। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমাদের লিখে দিয়েছি। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, তিব্বত মালভূমি ড্যাশ মালভূমির উদাহরণ, এটা উত্তর হবে পর্বত বেষ্টিত, পর্বত বেষ্টিত। তারপরে দেখো 3 দাগের প্রশ্ন দেখো, আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিক্ষয় এর সম্মিলিত পদ্ধতিকে ড্যাশ বলে, এটা উত্তর হবে নগ্নি ভবন, নগ্নি ভবন। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কী আছে, দুটি অক্ষরেখার পরস্পরের দূরত্ব বা রৈখিক ব্যবধান হলো, এটা উত্তর হবে 111.1 কিমি। পরবর্তী দেখো বিদায়ের শুদ্ধ অশুদ্ধ লেখো। কী আছে, প্রতিটি অক্ষরেখার পরিধি সমান, এটা অশুদ্ধ। সঠিক উত্তর হবে প্রতিটি দ্রাঘিমা রেখার, উত্তরটা সঠিকটা লিখে দিতে আমাদের সুবিধা হবে, প্রতিটি দ্রাঘিমা রেখার। পরবর্তী প্রশ্ন দেখো 2 জায়গায়, অযোধ্যা পাহাড় বাঁকুড়া জেলাতে অবস্থিত, এটি অশুদ্ধ। সঠিক উত্তর হবে পুরুলিয়া জেলাতে, পুরুলিয়া জেলা। পরবর্তী দেখো কি আছে, একটি বা দুটি শব্দের উত্তর দাও। প্লেট অফ টেকটোনিক্স থিওরি এর জনককে, সঠিক উত্তর হবে লা পিচো, লা পিচো। পরবর্তী প্রশ্ন দেখো, জিএমটির পুরো নাম কি, এটা উত্তর হবে গ্রিনিচ মেন টাইম। তোমাদের পাশে লিখে দিই, ICH গ্রিনিচ মেন টাইম, মেন। দেখে নাও উত্তরটা পাশে লিখে দিয়েছি। চলো এবার আমরা দেখব বিভাগ গয়ে কী আছে। 3 জায়গায় প্রশ্ন দেখব। প্রথমে 3-এর 1-এ, প্রতিবাদের স্থান কাকে বলে, চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো।
পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা 2 দাগে দেখব খাদার ও ভাঙর বলতে কী বোঝে। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও, খাদার ও ভাঙর। ভাঙর হচ্ছে প্রাচীন পলিমাটিকে ভাঙর বলে, আর হচ্ছে খাদার হচ্ছে নবীন পলিমাটিকে খাদার বলে। আর একটু বিস্তারিত তোমরা তোমাদের পাঠ্যবই থেকে একটু দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 3 দাগের সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি উল্লেখ করো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। পতিত, পরিত্যক্ত ও অনাবধি উন্মুক্ত জমিতে বৃক্ষরোপণ করা। 2 নম্বর হচ্ছে অবহিত জমি ও অনুর্বর মাটিকে কাজে লাগানো। 3 হচ্ছে দরিদ্র অধিবাসীদের জ্বালানি ও অন্যান্য প্রয়োজনে কাঠের সরবরাহ বজায় রাখা। এই উত্তরটা তোমরা দেখে নিলে। চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব 4 দাগের। স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কী? চলো এই প্রশ্নের উত্তরটা তোমাদের মডেল 9-এ উত্তরটা দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। মডেল 9-এ উত্তরটা আমি দেখিয়ে দিয়েছি। পরবর্তী দেখো, মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। মৌসুমি বিস্ফোরণ সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, পেডিমেন্ট কী? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও পেডিমেন্ট সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, এখান থেকে এই উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। চলো পরবর্তী বিভাগ ভয়ের আমরা দেখব কী আছে। 1 দেবে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের 3টি পার্থক্য লেখো। উত্তরটা দেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের মডেল নম্বর 6-এ দেওয়া আছে, হ্যাঁ, দেখানো আছে। এই প্রশ্নের উত্তরটি মডেল নম্বর 6-এ দেখানো আছে। পরেরটা দেখো, আন্তর্জাতিক তারিখ রেখা মাঝে মাঝে বাকিয়ে দেওয়া হয়েছে কেন। চলো দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আবহবিকার ও ক্ষয়ী ভবনের 3টি পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, স্বল্প মোচন সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটিও তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো কী আছে, ব্যবিচ্ছিন্ন মালভূমির সৃষ্টি কীভাবে হয়। উত্তরটা দেখো। দেখে নাও ব্যবিচ্ছিন্ন মালভূমি সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, প্রাচীন ভঙ্গিল পর্বত ও নবীন ভঙ্গিল পর্বতের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটা দেখো। দেখে নাও প্রাচীন ভঙ্গিল পর্বত ও নবীন ভঙ্গিল পর্বতের পার্থক্য। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। অবশ্যই বিষয়গুলো তোমরা উল্লেখ করবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের শ্রেণীবিভাগ করে বর্ণনা করে। এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ু ও উপকূলের। এই প্রশ্নটি আগের ভিডিওতে দেওয়া আছে। তারপরে দেখে নাও, এগুলো সব পেজ নাম্বার দেওয়া আছে, কেননা লাস্টের দিকে আমরা চলে এসেছি মডেল সেটের। সব রিপিট প্রশ্ন আসছে, সব উত্তরগুলো দেওয়া আছে, দেখিয়ে দিয়েছিলাম। তাহলে চলো আজকের মধ্যে এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।